বাংলাদেশ দল 3 দিন হলো অস্ট্রেলিয়াতে অনুশীলন করছে। এর মাঝে আমি একটা ছবি পোস্ট করেছিলাম সাদমানের, সেখানে লিখেছিলাম যে এই কাজটাই বাংলাদেশ দলকে বেশি করে করতে হবে। সেই ছবিটা ছিল বল ডাক করা বা ছেড়ে দেওয়া। টেস্ট ক্রিকেটে এই গুণটা খুবই জরুরি, এই কাজটা খুবই দরকারি। মানে আপনি বল দেখে দেখে ছেড়ে দিবেন এবং যেগুলো বলে আপনি রান পাবেন অথবা স্কোরিং বল বা স্কোরিং শট সেটা আপনি খেলবেন। আর এই জন্য আমি ছবিটা পোস্ট করেছিলাম। অনেকেই ভালোভাবে নিতে পারেননি, বলেছেন ভাই আপনি এইভাবে বলতে পারেন না, কেন বলছেন? কিন্তু অস্ট্রেলিয়া কন্ডিশনে আপনি যত বেশি বল ছাড়বেন আপনার জন্য তত সুবিধা, অথবা স্কোর করা বা টিকে থাকার সম্ভাবনা তত বাড়বে। এই একই কথা কিন্তু বাংলাদেশের সাবেক অনেক ক্রিকেটার বলেছেন। সবশেষ হান্নান সরকার, যিনি ওখানে ডারউইনেই ম্যাচ খেলেছেন বাংলাদেশের প্রথম টেস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়া মাটিতে, তিনিও কিন্তু এই কথা বলেছেন যে অস্ট্রেলিয়াতে বেশি বেশি বল ছাড়ার অভ্যাসটা করতে হবে। দেখুন, বাংলাদেশ 3 দিন অনুশীলন করেছে আর একটা 3 দিনের ম্যাচ খেলবে, যেটাকে বলা হয় ট্যুর ম্যাচ। সেই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। উইকেট কন্ডিশন কি, সেখানকার উইকেট কেমন ব্যবহার করতে পারে এবং বাংলাদেশের একাদশটা কেমন হবে, সব কিছু নির্ভর করছে এই ম্যাচের উপর। মেইন যে ম্যাচ আছে 13 তারিখে, তার আগে এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একাদশ ঠিক করার জন্য। আমরা সবাই জানি যে 4 জন ব্যাটার নিশ্চিত, মানে ওপেনিং স্লটে তামিম নাকি সৌম্য, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এরপর উইকেট কিপিংয়ে অমিত, জাকের নাকি লিটন, এটা একটা বিষয়। এরপর পেস ডিপার্টমেন্টে এবাদত নাকি খালেদ, এটা একটা বিষয়। এই 3টে জায়গা খুবই গুরুত্বপূর্ণ আর এই 3 জায়গাতেই দেখার জন্য এই ট্যুর ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানেই নির্ধারণ হবে যে এই জায়গা 3টাতে কারা খেলবে। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই মুশফিক কি করলো, মুশফিককে নেওয়া হবে কি হবে না। দেখুন, মুশফিক ইনজুরিতে ছিল এবং নেওয়া হয়েছে। যদি সেখানে ভালো করেন অবশ্যই সুযোগ পাবেন, অবশ্যই কিছুক্ষণ বল করবেন, কিন্তু তার সম্ভাবনাটা খুবই কম। এখন আসা যাক যে এই 3টা স্পটে কাদের সম্ভাবনা বেশি। দেখুন, প্রথম যে 4 জনের কথা বললাম যারা নিশ্চিত, সাদমান, শান্ত, মুমিনুল, মুশফিক, এই জায়গাতে, এই 4 জায়গাতে আপনি কখনোই হাত দিতে পারবেন না। 4 জন মাস্ট খেলবে। এই 4 জনের সাথে যদি আমরা বলি যে তাইজুল এবং মিরাজ, আমি শুরুর দিকে বলেছিলাম হয়তোবা একজন খেলবেন, একজন বাদ পড়বেন, কিন্তু বোলিং ডিপার্টমেন্টের অবস্থা এমন, টানা বল করার মানে বোলার নেই। সেটা স্পিনার হোক পেসার হোক, টানা বল করতে পারেন 10 ওভার, 12 ওভার, 15 ওভার, এমন কেউ নেই। এই জন্য এই 2জনে খেলার সম্ভাবনায় বেশি, বা আপনি বলতে পারেন যে 2জন খেলবেনই। এই 2জন গেল। এরপর আসা যাক বাকি 2জন, পেসার তাসকিন এবং হাসান মাহমুদ, তারাও কিন্তু 100% নিশ্চিত। যেহেতু হাসান মাহমুদ কেন্টে খেলেছেন, ভালো করেছেন, রিদমে আছেন, অনুশীলনে আছেন, এই জন্যই হাসান মাহমুদ খেলবেন। আর তাসকিন তো অটো চয়েস থাকবেনই, কারণ একজন এমন পেসার দরকার যার পেস অনেক বেশি। শরীফুল নেই, রানা নেই, তাসকিন থাকছে। তার মানে তাসকিন, হাসান মাহমুদ, তাইজুল, মিরাজ, মুশফিক, মুমিনুল, সাদমান, শান্ত, এই 8জন কনফার্ম। এখন মেইন বিষয় হচ্ছে এই প্রস্তুতি ম্যাচে যিনি ভালো করবেন, তামিম অথবা সৌম্য, তার মধ্যে একজন খেলবেন। অবশ্যই ভালো করবেন, কন্ডিশনের সাথে মানিয়ে নিয়েছেন, উইকেট বুঝতে পারছেন। এটাই দেখা হবে এই 2জনের মাঝে যে কে ভালো বুঝতে পারছেন, ওপেনিংটা ভালো করতে পারবেন, তাকে কিন্তু খেলানো হবে। এরপর আসা যাক যে উইকেট কিপিংয়ে কে থাকবেন। দেখুন, অমিত হাসান একেবারে ইয়াং, একটা ম্যাচ খেলেছেন, তার মধ্যে সেরকম অ্যাবিলিটি দেখা যায়নি যে এমন বিগ ম্যাচে খেলানো হবে এবং বিগ ম্যাচে আপনি টানা উইকেট কিপিং করতে পারবেন, উইকেট কিপিং করার পর ব্যাট করতে পারবেন। এই জন্য এখানে এগিয়ে থাকছেন জাকের। জাকের নিঃসন্দেহে এগিয়ে থাকছেন। যদি এগিয়েই থাকেন তাহলে জাকের খেলবেন। একটা প্রশ্ন আছে যে লিটন খেলবেন কিনা। যদি লিটন খেলেন আবার, তাহলে কিন্তু সুযোগ থাকবে না। মানে লিটনের কথা তো বলা হচ্ছে যে টেস্ট দিবেন, ফিটনেস টেস্টে পাস করতে পারলে তাহলে টেস্ট খেলবেন। তবে আমার মনে হয় প্রথম টেস্টে লিটন থাকবেন না, রিস্ক হয়ে যাবে, অনেক বেশি রিস্ক হয়ে যাবে। প্র্যাকটিসের মধ্যে নেই, খুব বেশি ফিটনেস ট্রেনিংও করতে পারেননি এবং ইনজুরি থেকে উঠে এসে এবং হাই ইন্টেন্ট ম্যাচ খেলবেন, উইকেট কিপিং করবেন, ব্যাটিং করবেন, সেটা আসলে মনে হয় না যে তাকে নেওয়া হবে। আমার মনে হয় যে 90% সম্ভাবনা তার না খেলার বা সংখ্যা না খেলার, সেখানে থাকছেন জাকের। তার মানে এই হচ্ছে 10টা স্পট। বাকি থাকে বোলিং। বোলিংয়ে থাকেন সেখানে 2টা তো বললামই যে হাসান মাহমুদ এবং তাসকিন খেলছেন। বাকি থাকেন 3জন, মুশফিক, এবাদত এবং সেখানে থাকেন খালেদ। এই 3জনের মধ্যে একজন খেলবেন। সে একজন কে? আমার মনে হয় যে এখানে সবাইকেই দেখা হবে, বল করানো হবে। যিনি ভালো করবেন, ওই যে অ্যাডজাস্ট করতে পারেন, তাকেই খেলানো হবে। তবে
যদি আপনি গেল কয়েকটা মাসের প্রক্রিয়া বলেন, সেই ক্ষেত্রে নিঃসন্দেহে খালেদ এগিয়ে থাকবেন। কারণ হচ্ছে এবাদত সবশেষ 4টা ইনিংসে উইকেট পাননি। এবাদত একটা লং ছুটিতে ছিলেন, ইতালিতে ছিলেন, সেখানে কিন্তু বিসিবির অধীনে অনুশীলন করতে পারেননি। কয় ওভার বল করেছেন, ফিটনেসের ট্রেনিং করেছেন কিনা, ফিটনেসের অবস্থা কি, সেটাও কিন্তু সেভাবে করতে পারেননি। তার মানে তিনি একটু ব্যাকফুটে আছেন। অন্যদিকে মুশফিক হাসান ব্যাক করেছেন ইনজুরি থেকে, এবং ডোমেস্টিকেও যে ভালো ম্যাচ খেলেছেন, ভালো কিছু করেছেন যেমনটা নয়। তার একটা ট্র্যাক রেকর্ড ভালো, ন্যাশনাল টিমের সাথে ছিলেন 2023 বা 24 সালের দিকে। সব কিছু মিলিয়ে আর অপশন নেই, তাকে নেওয়া হয়েছে। আমার মনে হয় এই তিনজনের মধ্যে যিনি ভালো করবেন প্রস্তুতি ম্যাচে তাকেই নেওয়া হবে। তবে সেই পথে বিসিবির প্রক্রিয়া মতে এগিয়ে আছেন খালেদ। এই হচ্ছে অবস্থা। এবং উইকেট কন্ডিশন কি, বাউন্স কেমন করে, আপনি কতটা বল ডাক করতে পারবেন বা ছাড়তে পারবেন, সেগুলো কিন্তু ব্যাটাররা এখানে বুঝতে পারবেন। এবং বোলাররাও কোথায় কোন লেন্থে বল করলে বলের বাউন্স কি হয় সেটাও কিন্তু বোঝার চেষ্টা করবেন। যদিও প্র্যাকটিস ম্যাচ ভেন্যু বা ট্যুর ম্যাচ ভেন্যু এবং মেইন ভেন্যুটা এক নয়, পাশাপাশি, তারপরে ওখানকার ওয়েদার কন্ডিশন, সয়েল তো একই থাকবে। যদিও মেইন যে ম্যাচটা, সেই ম্যাচে ড্রপ ইন উইকেটে হতে পারে বা হবে, সেদিক থেকে তারপরেও একটু ডিফারেন্স থাকবে বা বেশি ডিফারেন্স থাক, যেটাই হোক, উইকেট কন্ডিশন এবং সেখানকার বাউন্স কেমন হয় হয়তোবা এই ম্যাচ থেকে ব্যাটার এবং বোলাররা ধারণা পাওয়ার চেষ্টা করবেন। আর আমরা একটা ধারণা পেয়ে যাব যে বাংলাদেশ দল এই টেস্ট সিরিজে কেমন করতে পারে। যদিও প্রস্তুতি ম্যাচে বা ট্যুর ম্যাচে অপোজিট টিমটা বা যারা হোস্ট তারা খুব ভালো একটা টিম দেয় তেমনটা নয়। যেন অপোনেন্ট টিম 2টা ইনিংসে ব্যাট করতে পারে বা প্রস্তুতি সারতে পারে, সেভাবেই দেওয়া হয়। হয়তোবা এই ম্যাচটাতেও অস্ট্রেলিয়া যেই প্রস্তুতি ম্যাচ খেলবে, যে ট্যুর ম্যাচ খেলবে যে দল দিয়ে, সেটা খুব একটা স্ট্রং হবে না। তারপরে বাংলাদেশ চাইবে ওখান থেকে একটা ভালো ভাইব নিতে, এবং সেখান থেকে হয়তো আমরা একটা ধারণা পেয়ে যাব যে বাংলাদেশ দল এই টেস্ট সিরিজটা কেমন করে। সো 6 থেকে 8 তারিখ বাংলাদেশ দল ট্যুর ম্যাচটা খেলবে। এই ট্যুর ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জন্য, দর্শকদের জন্য একটা বড় বার্তা পাওয়া যাবে উইকেট কন্ডিশন, ফলাফল কী হতে যাচ্ছে এবং একাদশ সম্পর্কে। আপনাদের কি মনে হয় এই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দল কেমন করবে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।